গুলিবিদ্ধ হয়ে পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে, তবু হাসি মুখে মায়ের কাছে একটাবারও বলে না, মা আমার কষ্ট হচ্ছে, আমার গুলি লাগছে। মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে এমন একটা ভিডিও দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ইতিমধ্যে কোটা আন্দোলন, বাংলাদেশের ছাত্র সমাজ, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই কোটা আন্দোলনে প্রশাসনের গুলির আঘাতে অনেক ছাত্ররা নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেক আহত হয়ে হসপিটালে এ পর্যন্ত কষ্টের মধ্যে আছে। তারই মধ্যে একজন যুবক, ভিডিওর মধ্যে দেখলাম 16 বছর বয়স তার। এই 16 বছর বয়সে একটা ছেলে গুলি খেয়ে হসপিটালে যখন অক্সিজেনের পাইপ লাগানো আছে, তার ফোনে যখন ফোন বাজছে, তার মা ফোন দিয়েছে, একজন ফোনটা ধরিয়ে সন্তানের কানের কাছে যখন ফোনটা ধরিয়ে দিয়েছে, এবার মা ডাক দিয়ে বলছে, বাবা কথা বলিস না কেন, বাবা তোর কি হয়েছে? সন্তান মায়ের কণ্ঠের কথা শোনার সঙ্গে সঙ্গে সন্তান হাত দিয়ে তার মুখে যে অক্সিজেন লাগানো ছিল টান দিয়ে মায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন। একটাবারও বলে না, মা আমার কষ্ট হচ্ছে। অথচ ওই ছাত্রর, এই 16 বছর একজন ছাত্রর গুলি খেয়ে পেটের জায়গায় জায়গায় ছিদ্র হয়ে নাড়ি বের হয়ে আসছে, রক্ত প্রবাহিত হচ্ছে। এতটা কষ্টের মধ্যেও হাসি মুখে মায়ের সঙ্গে কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গেল। আমরা সাহাবীদের ইতিহাস পড়েছি, খুবাইব খাব্বাবের জীবনে পড়েছি, সাহাবীদের জীবনে পড়েছি, তাদের দাড়ি বুড়ি বের করা হয়েছে, তাদের এতবার কষ্ট দেওয়া হয়েছে, হাসি মুখে শহীদ হয়ে গিয়েছে। আমরা এখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্বলন্ত প্রমাণ, আমরা আগেকার ইতিহাসের পাতায় সাহাবীদের কথা যেমন পড়েছি, আজ বর্তমানে আমরা জ্বলন্ত প্রমাণ, বর্তমান কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য অন্যায়ের প্রতিবাদে যারা মাঠে নেমেছে, তারা গুলিবিদ্ধ হয়ে অনেক নিহত, হাসতে হাসতে যারা শহীদ হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আজ বর্তমানে আজকে আপনারা জানেন সত্যর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তারা শহীদ হয়ে গিয়েছে, নিহত হয়েছেন। যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া এবং ভালোবাসা এবং রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ শহীদি দরজা তাকে দেয়। এইখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেমন শিল্পী বলে, দেশে যদি কোনো মানুষ যদি কষ্টে পড়ে, কোনো মানুষ যদি কষ্টের মধ্যে পড়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়েতে আগে যিনি খবর পায় তিনি হচ্ছে মা। সন্তান যদি বিদেশেও কষ্টে থাকে, কোনো মানুষ খবর পাওয়ার আগে, কোনো মানুষ অনুভব করার আগে তার মা অনুভব করে। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি, মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলতে বলতে আল্লাহ নবীজি বলেছে, তোমার মা, তোমার মায়ের পায়ের নিচে আছে তোমার জন্য জান্নাত। পৃথিবীর আপনার দুনিয়াতে যত মানুষ আছে, আপনার পায়ের নিচে জুতা থাকে, আপনার শিক্ষকের পায়ের নিচে জুতা থাকে, আপনার বসের পায়ের নিচে জুতা থাকে। আপনি এমপি হন, মন্ত্রী হন, ব্যারিস্টার হন, আপনি যে রকম মানুষই হন না কেন, আপনার পায়ের নিচে জুতা থাকে। আর আপনার মায়ের পায়ের নিচে আপনার জন্য জান্নাত থাকে। এজন্য নবীজি বলেছে, মার এই জান্নাতি যেই মায়ের ভালোবাসা, যুবক মরণের আগেও মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলতে বলতে দুনিয়া ছেড়ে চলে গেল। এই যুবক সহ আমরা প্রতিটা যারা শহীদ হয়েছে সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শোকাহত পরিবারের মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা যেন